এভরিওয়ান, চলে এসেছি আজকে জগদ্ধাত্রী পুজোর নবমীর ব্লগ নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমি মৈত্রী, সবাই তো চেনেনি। আর এই যে আমার ছোট্ট রাজকুমারী, যাকে বলেছি তুই একটু হাঁট, আমি তো একটু পেছন থেকে ভিডিও করি, তো তার হাঁটার স্টাইলটা খালি দেখুন। আমার তো মাথায় হাত, আস্তে আস্তে কি হচ্ছে একেবারে। ওফ, এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল। তো আমি তো প্রতিদিনই দেখি, তো ভাবলাম আজকে একটু আপনাদের সাথেও শেয়ার করে নিই। আর এই হচ্ছে ঠাকুরের প্রতিমা। ঠাকুরের প্রতিমা নিয়ে তো কথাই নেই, কেন ঠাকুরের প্রতিমা সর্বদাই সুন্দর হয়। আর অ্যাকচুয়ালি যে রিক্সার আজকে শেষ দিন, সেটা যে ভিড় দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। ওরে ভিড়, লেভেল ক্রসিংয়ে আমরা যে কি সাংঘাতিক ভিড়ের মুখোমুখি হয়েছি। আজকে পায়ের পা ফেলা যাচ্ছে না একেবারে, মানে পুরো পায়ে পায়ে ভিড়। আর একদম রিক্সা স্টেশনের মুখে এই সুন্দর লাইটিংটা হয়েছে। তা সোজা রাস্তা দিয়ে গেছি রবীন্দ্র ভবনের সামনে। আজকে একটা অর্কেস্ট্রা প্রোগ্রাম হচ্ছিল, তো বেশ ভাল লাগছিল। একদম রিক্সা গম গম করছে, দেখছেন তো। আমি আগেই বলেছি আমাদের রিক্সায় প্রচণ্ড ভালো ভালো পুজো হয়। আমি সবাইকে পরের বছর আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, যারা যারা আমার ভিডিও দেখছেন। আশা করছি এলে আপনাদের খুব 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 ভালো লাগবেন। আর এলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা অরির বাবার খুব খিদে পেয়ে গেছিলো, তো ধোসাটা দেখে খুব খেতে ইচ্ছা করছিল। তা আমারও ইচ্ছা করছিল, তো মেয়ে খাবেই না। তোর বাবা আবার বলছিল একটু ফাটা ফাটা, তোর মজা লাগবে। তারপর একটু ধোসা খেয়ে আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে। বেরিয়ে আমরা একটা প্রথমেই ঠাকুর দেখে নিলাম, কেন লেনিন মাঠে দিয়ে একবার ঢুকে যাই, মেয়ে এটা চড়ো ওটা চড়ো সেটা চড়ো করতে করতে আমাদেরকে আর ঠিকঠাক করে ঠাকুরই দেখতে দেয় না। আর সারা বছর একবার ঠাকুর দেখার ইচ্ছেটা আমার আগাগোড়াই থাকে। তো এটা হচ্ছে একটা ঠাকুর আমাদের বাঙুর পার্কের। এই ঠাকুরের প্রতিমাও খুবই সুন্দর হয়েছে, কত গয়নার সাজ, মানে কি ভাল লাগছে ঠাকুরটা। তারপর একটা সুন্দর লাইটিং, এবং লাইটিংটার ওখানে আমরা একটা ফটোও তুললাম। তারপরে চলে এলাম আমরা এই প্যান্ডেলে, পাক সম্মেলনে। তো পাক সম্মেলনে ঠাকুরটা দেখতে ঢুকে আমি দেখলাম, তো আমরা যে ক্লাবটায় ঢুকলাম পাক সম্মেলনী, তো ঢুকে দেখলাম আগের দিন আমরা ফরওয়ার্ড ব্লকে যে প্যান্ডেলটা দেখেছিলাম সেটারই এক ধরনের ভার্সন এখানে তুলে ধরেছে। মানে সব ধর্মবর্ম নির্বিশেষে নারীত্বকে আটকে দেওয়া। তো আজকের যে ব্লগটা একটু বড় হতে চলেছে, তো সেই গল্পটা হঠাৎ মনে পড়ে গেল। আর যেমন একটা হাসির ঘটনা, যে একটা মিম, যে পাশের বাড়ির কাকিমা এসে দাঁড়িয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা গল্প করলো, কিন্তু যখন আমি বললাম যে কাকিমা একটু ঘরে এসে বসতে পারতে, তখন বললো আমার হাতে প্রচুর কাজের চাপ, এখন আমার পক্ষে ঢোকা সব না। কিন্তু পাক্কা 1.5 ঘন্টা সে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প। এখানে একটা কেস হতে চলেছে, অরির বাবা সম্প্রীতিকে খালি আবার রাগাবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। যে ও খাওয়া দাওয়া নিয়ে কতটা, মানে কি বলবো, খেতে কত পছন্দ করে, ওর খাবারে কেউ খেতে ভাগ বসাতে পারবে না। কেমন কত এটা অপমান এই ভাবি এক কামড় দে, এক কামড় দে। আরে না, দেখা আইসক্রিমটা এটা কি করলো। কিরম লাগলো এই ঘটনাটা যেটা শেয়ার করলাম, বেচারির মুখটা খালি একবার দেখো। আর এই যে আমার পাকু বুড়ি আইসক্রিম পেয়ে তো একেবারে আনন্দে ডগমগ, সেটাকে দিতে হয়নি, আমি আবার এই মকটেলটা নিয়েছি, সেটার জন্য বায়না একটু দাও। তারপর ওটা দেখে আমরা চলে এলাম এবারে জাগৃতি সঙ্গে ঠাকুর দেখতে। আমার দেখা সবচেয়ে সুন্দর প্রতিমা হচ্ছে এই জাগৃতি সঙ্গের প্রতিমা, যে আমরা বলি যে মা জগদ্ধাত্রীর মতন দেখতে, যে সেই রূপ। চোখগুলো খালি দেখো তোমরা ঠাকুরের দিকে তাকিয়ে, তোমাদের মন মোহিত হয়ে যাবে। অনেকক্ষণ দাঁড়িয়ে আমি ঠাকুরের মূর্তি দেখেছি। তারপর ঠিক তার পাশেই পুকুরের সামনে এরকম একটা সুন্দর লাইটিং হয়েছে,
চন্দননগরেও তো কত বড় বড় লাইটিং দেখেছি, তো এরম লাইটিং আমাদের রিসরাতেও হয়, তো খুবই সুন্দর হয়েছে। তারপরে এখানে পাকরাশি উদ্যানের পাশে এই প্যান্ডেলটা হয়েছে। এখানে প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে। অনেকগুলো ভোলানাথের মূর্তি দিয়ে এরা এই প্যান্ডেলটা করেছে। সবচেয়ে বড় বড় যে ভোলানাথের মূর্তি যেরকম হয়, তো সেই ধরনের। তো অরিত্রী তো পুরো ঘুরে ঘুরে এই প্যান্ডেলটা দেখেছে এবং ওর খুব ভালো লেগেছে। তোমরা হয়তো অনেকেই জানো না, অরিত্রীর শিবরাত্রির দিন জন্ম। তো অনেকেই ওকে ভালোবেসে গৌরী, পার্বতী, দুর্গা বলে আমাদের বাড়িতে ডাকে। আর কোথাও গিয়ে আমিও খেয়াল করে দেখেছি অরির একটা শিবের প্রতি আলাদা ভক্তিও আছে। তো অন্য প্যান্ডেলে গিয়ে যতটা না হচ্ছে, শিব ঠাকুরের পাশে দাঁড়িয়ে আবার ফটোও তুললো, মা আমাকে একটা ফটো তুলে দাও। তো 2-3টে ফটো তোলা হলো। তারপরে এই পুজোটা আমরা দেখতে ঢুকলাম। ঠাকুরটা হয়েছে ঝিনুক এবং পরীর দিয়ে, কতটা সুন্দর হয়েছে ঠাকুর। তারপরে আমরা চলে এলাম চারবাতিতে। চারবাতিতেও এই থিমটা হয়েছে, তো আমি বুঝতে পারিনি কী থিম হয়েছে এটা, কিন্তু খুব ভালো লেগেছে। আমার মনে হয় যে অনেক সাধারণ মানুষই আছে যারা এই থিমগুলো দেখে বুঝতে পারে না, তো উচিত ব্যানারেতে লেখা যে এই চিন্তা ভাবনাকে উদ্দেশ্য করে এই থিমটা করা হয়েছে। যেমন এটা রিসরা অঙ্কুরের দ্বারা পরিচালিত কুরুক্ষেত্র থিম তুলে ধরা হয়েছে। আর এবারে অঙ্কুরের লাইটিং হয়েছে বেস্ট বেস্ট বেস্ট। আমি লাইটিংটাকেই কভার করেছি। তোমরা দেখে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো এই লাইটিংটা। তো লাইটিং কভার করে আস্তে আস্তে এগিয়ে গেলাম প্যান্ডেলের উদ্দেশ্যে। তো লাইটিংটা আমার খুবই ভালো লেগেছিলো বলে আমি অনেকক্ষণ ধরেই লাইটিংটা কভার করেছি এবং তোমাদের সাথে শেয়ারও করলাম। এইবারে আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকতে চলেছি। অঙ্কুরের প্যান্ডেল আগাগোড়াই খুবই সুন্দর হয় এবং ওরা খুব থিমের প্যান্ডেল করে, যেটা একেবারে খুবই সুন্দর দেখার মতন হয়। তাহলে দেখলে তো বন্ধুরা, আমি প্রকৃত অর্থেই বললাম যে রিসরাতে কতগুলো প্যান্ডেল এবং কত সুন্দর সুন্দর প্রতিমা হয়, যে আমাদের প্রায় 4 দিন ধরে ঠাকুর দেখেও এখনও প্রায় গোটা 3-4 প্যান্ডেল বা 5-6টার মতো প্যান্ডেল এখনও বাকি আছে। কেন কি ভিড়ও ছিল, তাই জন্য ঘুরে ঘুরে দেখতেও একটু সময় লাগছিল। অরিত্রীও ছোট, আর কতই বা ওকে নিয়ে ঘোরা যায়, ও তো তাও চাইছে দেখতে, আনন্দ করতে। সামনে পরীক্ষা বলে আমি একটু কিন্তু কিন্তু করছিলাম। তো এই দেখো কুরুক্ষেত্রে কৃষ্ণ ঠাকুরের যে সুদর্শন চক্র নিয়ে দাঁড়িয়ে থাকাটা এরাও কি সুন্দর করে তুলে ধরেছে। প্যান্ডেল তো সামনের থেকে দেখার একটা আলাদা রকম অনুভূতি থাকেই, তো আমিও ক্যামেরায় বন্দি করে রাখলাম এই অনুভূতিটাকে এবং তোমাদের সাথে শেয়ারও করলাম। আর প্রতিমাও হয়েছে অসাধারণ। তো ঠাকুর দেখা শেষ, আর খাবার দাবার যাই হোক, এই একটা দারুণ জিনিস আমি ক্যাপচার করেছি। অনেক হাস্যকৌতুক জিনিসও তো রাস্তার মধ্যে উঠে ধরে, তো আমি এর নাম দিয়েছি জম্বি। তো একদম জম্বি স্টাইলে হাঁটছে। এরপরে আমরা লাস্ট প্যান্ডেল কোরাস সেটটা দেখে বাড়ি ফেরার পথে রওনা দিলাম। তো এখানে তুলে ধরেছে কৃষিকাজ নিয়ে, যে কৃষি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তাদের তাদেরকে সম্মান দিয়েই এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এবং এর থিমটা হচ্ছে ধান এবং কৃষি। খুব ভালো হয়েছে, ছিমছাম এবং খুব সুন্দর। আর সবচেয়ে বড় কথা, এই প্যান্ডেলটায় ঢুকে যে সোদা মাটির সেই গন্ধটা অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছিল। এটা যে পুরো মাটির কাজ এবং পুরো যে মাটির যে একটা গন্ধ, সেটা আমি অনুভব করতে পারছিলাম, যেটা আমার খুব ভালো লেগেছে। তারপরে এখানে অরিত্রী কয়েকটা ফটো তুললো এবং আমি ফটো তুললাম। অরির বাবা আর নামতে পারেনি, বললো তোমরা যাও গিয়ে দেখে আসো, আমি আর যাচ্ছি না। তারপরে আমরা এই ঠাকুরটা দেখে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমরা রাস্তায় তো টুকটাক খাওয়া দাওয়া করেছি। তো আর রাতের খাবারটা আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম। তো রাত্রে নিয়েছিলাম রুটি,
তারপর তন্দুরি চিকেন বাটার মশালা নিয়ে এবার একদম বাড়ি ফেরার পথে। দেখতে দেখতে 4-5টা দিন কেটে গেল। তো মাঠে তো আমরা টুকুরটা খেলাম, আর রাতের খাবার রাজস্বিক থেকে নিয়ে বাড়ি ফিরছি। আর আমার মেয়ের এখনও কোনো চোখে ঘুম নেই, রাত বাজে 3টে। টেনশনটা একটু হচ্ছে, সামনে পরীক্ষা। ভাবো, বলছে ভোর। খুব আনন্দ হলো। দাসবাবু তো প্রতিদিন দোকান থেকে এসে আমাদেরকে নিয়ে ঠাকুর দেখতে গেল এবং খুব 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 ভালো গেল কটা দিন। আর মনটা খুব খারাপ লাগছে আজকে। আমাদেরই এই অবস্থা, তাহলে বাচ্চাগুলোর কি অবস্থা হবে। ঠিক আছে, তাহলে আপাতত ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।